অন্যতম বিখ্যাত ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। দর্শক, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের অন্যতম বিখ্যাত ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডিতে তাদের যেই আউটলেটটা উদ্বোধন করলো, যেটা বলা হচ্ছে দি ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর, শপিং মল বা দোকান যেটাই বলেন, এটা বলা হচ্ছে যে এটা পৃথিবীর বিখ্যাত শপিং মল, হ্যান্ডিক্রাফট বা কারুশিল্পের শপিং মল। আর এই শপিং মলটা মূলত ব্র্যাক এন্টারপ্রাইজের তো একটা প্রতিষ্ঠান, যেটা আড়ং, তারা উদ্বোধন করলো খুব শীঘ্রই এই প্রতিষ্ঠানটা। তো এই ধানমন্ডি, এটা বলা হচ্ছে এটা ধানমন্ডির যে পপুলার হসপিটালটা আছে, পপুলার হসপিটালের ঠিক পাশে অবস্থিত এই আড়ংয়ের এই আউটলেটটা। আর এই আউটলেটটাকে বলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কারুশিল্পের আউটলেট, কারুশিল্পের শপ বা দোকান। আজকে আমরা এই 8 তলা বিশিষ্ট 60,000 বর্গ ফুটের যেই শপিং মলটা, এই শপিং মলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। সাথে আছে সায়ান আমার ছেলে এবং সুই ক্যামেরাতে আছে। তো পরবর্তীতে আবার দেখা হবে সুইর সাথে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আড়ংয়ের এই আউটলেট শুধু একটি ক্রয় কেন্দ্র নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য সৃজনশীলতার প্রতীক। ভবনটির বিশেষ নকশা, শিল্পকর্ম, ইন্টেরিয়র, কারুশিল্প, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি আড়ংয়ের সম্পৃক্ততার পরিচয় বহন করে। গ্রাহকরা প্রতিতলায় পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম। এখানে রয়েছে 4 তলা উচ্চতা বিশিষ্ট নকশি কাঁথা। স্টোরের কেন্দ্রে অবস্থিত এই চমৎকার শিল্পকর্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী সূচিকর্মের মাধ্যমে আড়ংয়ের গল্প তুলে ধরে। মৃৎশিল্পের দেওয়াল, মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ, যা ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সঙ্গে আধুনিক নকশার সমন্বয় ঘটিয়েছে। তামা ও পুনর্ব্যবহৃত কাজ দিয়ে তৈরি ঝুলন্ত শিল্পকর্ম, যা আলো ছায়ার অপরূপ খেলা তৈরি করে। এই আউটলেটের প্রতি কোণা সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে থাকবে হাতে তৈরি বিভিন্ন টেক্সটাইল, নান্দনিক হস্তশিল্পের অনন্য সংগ্রহ। বিশেষ করে শিশুদের জন্য থাকছে একটি জাদুকরী বন থিমের প্লেগ্রাউন্ড। আর এই স্টোরের 7ম তলায় রয়েছে অরেঞ্জ প্যারেট রেস্টুরেন্ট, যেখানে পরিবেশন করা হবে সুস্বাদু বাংলাদেশি ফিউশন খাবার। ধানমন্ডির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে গ্রাহকেরা এখানকার খাবার উপভোগ করতে পারবেন। তবে বলা হচ্ছে এই যেই রেস্টুরেন্টটা, এটা সম্ভবত এই বছরের শেষ নাগাদ উদ্বোধন করা হবে। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ বলেন, এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের কারুশিল্প ঐতিহ্যকে বিশদভাবে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, আমাদের প্রতিটি পণ্য এক একটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধন স্বরূপ। এই স্টোর আড়ংয়ের বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, তারই প্রতিফলন। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এখন ঠিক 2 তলার দিকে আমরা উঠছি। তো আমরা এখানে দেখতে পেলাম মাটির কাজ করা বেশ বড় একটা, মানে যেটা প্রাচীর বা দেওয়ালের মতো, যেটা পুরোটাই এখানে মাটির কাজের বিভিন্ন ধরনের জিনিস এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশেই এই জিনিসগুলো মাটি দিয়ে তৈরি, ছোটো ছোটো হাড়ির মতো এটা একটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। আর ঠিক পাশে এসকেলেটর দেওয়া আছে, আমরা ঠিক এসকেলেটর দিয়ে এখন উপরে উঠে যাব। মাটির প্রাচীর বলে এটা 2 তলাতে অবস্থিত। আর এখানে আছে সায়ান, সুহি আছে। আমরা যে মাটির প্রাচীরটা, সেটা আমরা দেখলাম। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মেয়েদের অনেক ব্যাগ দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে। আর যে সুন্দর সুন্দর ব্যাগগুলো এবং জুতা স্যান্ডেলও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেক দারুণ দারুণ জুতা রাখা আছে। এটা ঠিক ফার্স্ট ফ্লোর বলে, এটা ফার্স্ট ফ্লোরে এখন আমরা আছি। চলো আমরা আরো ঘুরে ঘুরে দেখি, চলো। হ্যাঁ, ওকে। আমরা এখন যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট বা কারুশিল্পের যে শপিং মল ধানমন্ডির, তো সেটা লিফটের 2-এ যে শাড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, আমরা অনেক ধরনের শাড়ি আছে এই জায়গায়। আর শাড়ি
মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি। আমরা এখন আছি আড়ং-এর চতুর্থ তলা। আর চতুর্থ তলায় দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের সব ধরনের আইটেম, বাচ্চাদের গেঞ্জি এবং টি শার্ট, গেঞ্জি, প্যান্ট, তারপরে পাঞ্জাবি। এখানে প্রচুর ক্রেতা। 7 তারিখে, ফেব্রুয়ারির 7 তারিখে উদ্বোধন হয়েছে, যেটা ছিল শুক্রবারে উদ্বোধনের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা ওয়ার্কিং ডেজ গেল, যে ওয়ার্কিং ডেজে আজকে এত ভিড় আর এত মানুষ। আর এটা হচ্ছে 4 তলা, তাই বাচ্চাদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়। আর খুবই সুন্দরভাবে এখানে সাজানো। তো যারা গার্জিয়ান তারা যেন নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে বাচ্চাদেরকে এই জায়গাটায় খেলাধুলায় ব্যস্ত রেখে, তা আমাদের ইয়েটা অনেক ভালো। আর একটা দেখছি একটা হাতি তৈরি করা আছে, একটা হাতি। তো পুরো ফ্লোরটাই, 4th ফ্লোর যেটা, বাচ্চাদের অনেক ধরনের ড্রেস আর আড়ং-এর ড্রেস, তাদের হস্তশিল্পের সব কাজ করা ড্রেস। এখানে আমরা আড়ং-এর পাঞ্জাবি, টুপিও দেখতে পাচ্ছি আমরা। টুপিটা অনেক সুন্দর, যেহেতু ঈদ চলে আসছে। আড়ং-এ বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গল্পের বই এখানে রাখা আছে। এটা কি ডাম্বো? তুমি কি এটা কিনবা? এই গল্পটা তুমি পড়বা? শায়ানের এলিফ্যান্ট অনেক পছন্দ, তাই এই গল্পের বইটাও কিনবে। আমরা শায়ানের জন্য এই বইটা আমরা কিনবো। হ্যাঁ, এখন আমরা 5 তলাতে আছি। এখানে সব ছেলেদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। ছেলেদের পাঞ্জাবি আছে এখানে অনেক রকম, যেহেতু ঈদও চলে আসছে সামনে, তাই প্রচুর পাঞ্জাবির কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক ধরনের পাঞ্জাবি এখানে আছে, সবই নতুন প্রোডাক্ট আড়ং-এর। এই পাশটাতে আছে, এই জায়গাটাতেও দেখতে পাচ্ছি আমরা অনেক পাঞ্জাবি। আড়ং-এর 5ম তলায় ছেলেদের পাঞ্জাবির কালেকশন প্রচুর। আড়ং-এর 6 তলাতে আছি। তো এখানে আমরা ছেলেদের শার্ট, গেঞ্জি, টি শার্ট, যেটা পোলো শার্ট, টি শার্ট, এখানে যা আছে সবই ছেলেদের 6 তলাতে। ঈদ উপলক্ষে তাদের নতুন নতুন অনেক পণ্য বা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আসছে আড়ং-এর। গেঞ্জিগুলো অনেক সুন্দর। এখানে আমরা ছেলেদের ফটোও দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ফটো আছে এই জায়গাটায়। আর এই পাশে আছে শার্ট। হ্যাঁ,
আমরা এখন আড়ংয়ের ফার্স্ট ফ্লোরে, যেটা দ্বিতীয় তলা, এখানে ফটো ফ্রেম এবং জুয়েলারি সহ আরও বেশ কিছু তাদের হ্যান্ডিক্রাফটসের অনেক জিনিস আমরা দেখতেছি, মেয়েদের জুয়েলারি এবং অর্নামেন্টস যেগুলো। যেটা আড়ংয়ের যে গ্রাউন্ড ফ্লোর, এখানে ফুড কর্নার আছে এখানে, আর ঠিক তারপরেই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মাটির কাজ করা, যে এখানে নিচে নামছে সিঁড়িটা, স্টেপটা এখানে নিচে নামছে, এখানে সম্ভবত সব হোম ডেকোর আছে এই জায়গাটাতে। এটা হচ্ছে বেসমেন্ট 1 এ। এটা মাটির অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি, মাটির প্লেট আছে এখানে, মাটির চামচ, তারপরে মাটির অনেক ধরনের জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বাটি আছে, খুবই সুন্দর সুন্দর জিনিস, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিস এখানে রাখা আছে। আসলে আড়ং তো বাংলাদেশের যে কারুশিল্পের ঐতিহ্য ধারক বাহক বলা যায়, প্রচারক, সব কিছুই আড়ং। বাংলার ঘরে ঘরে প্রচারের অন্যতম মাধ্যম আড়ং। আমরা আজকে আড়ংটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো বেসমেন্ট 1 এখানে অনেক ধরনের জিনিস আছে, হোম ডেকোরের যেই জিনিসগুলা, সে সাথে এখানে রিক্সা দেখতে পাচ্ছি আমরা, অনেক ছোট্ট ছোট্ট রিক্সা আছে এখানে, বাংলাদেশের যে ঐতিহ্য রিক্সা, এই রিক্সা যানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সাথে এখানে ঘরে সাজানোর যে ঝুড়িগুলো সেগুলোও আছে। শায়ন এখানে খেলাধুলা করছে, এখানে ফটো ফ্রেম আছে, পিতলের জিনিসগুলা পুরোটাই এটা পিতল। এখানে সম্ভবত চায়ের একটা পট দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে পুরাতন দিনের সেই মিউজিক, এটাতে গান শোনা হতো। এখানে সিন্দুক টাইপের পান বাটা মশলা রাখার জন্য বা টিস্যু রাখা হয় এখানে এখন, এটা টিস্যু বক্স। এখানে চামচও দেখতে পাচ্ছি আমরা অনেক, পিতলের কাজ করা অনেক দারুণ দারুণ জিনিস। এটা একটা ফ্রুট টাইপ, বাট এখানে কিছু রাখা যাবে এখানে। এটা একটা ফিশ মাছ, এটা একটা পাত্র, এটা সম্ভবত পায়েস বা খাবার পরিবেশন করার জন্য। ওইটা একটা ফিশ দিয়ে করা হয়েছে, এটা একটা লিপ পাতা, যেটা পাতা আকৃতি। আর এটা আমরা পিতলের যে প্লেটটা আমরা দেখতে পাচ্ছি, একটা প্লেটের মূল্য এখানে দেওয়া হয়েছে 2371 টাকা। এটার ওজন আনুমানিক দেখা যাচ্ছে, ওজনটা দেওয়া হয় নাই, তবে আনুমানিক এটা অনেক ওজন। এটা নিয়ার অ্যাবাউট 1 কেজি। এটা কি 1 কেজি হবে না আপু? এটা 1 কেজি হবে না এটা? হ্যাঁ, এটা 1 কেজি ওজন হয়ে যাবে, 1 কিলো, মেবি 1 কিলোর উপরে। দাম 2300 টাকা দেখা যাচ্ছে। এখানে আরও অনেক বাটি আছে, পিতলের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। তো আড়ংয়ে এই জিনিসগুলোও আছে, আপনারা যে কেউ চাইলে। আমরা যতদূর জানি আড়ং প্রতিষ্ঠা হয় যেটা 1978 সালে, আমাদের 71 সালের যুদ্ধের পরে। এখানে অনেক ধরনের জিনিস রাখা আছে। এখানে যে চটের তৈরি বা যেটা আমাদের পাটের যে জিনিস, সেগুলো এখানে আছে। টিস্যু বক্সগুলো এখানে রাখা আছে। এখানে আরও অনেক জিনিস আছে, টেবিল ম্যাট ট্যাট রাখা আছে এখানে, যে পাশটাতেও আছে। এখানে ফল রাখার যে ঝুড়িগুলো সেগুলোও আছে। বিভিন্ন ধরনের বাস্কেট দেখতে পাচ্ছি, অনেক ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি আড়ংয়ে। এখানে আমরা ফার্নিচারও দেখতে পাচ্ছি, সম্ভবত এটা বসার জন্যই। আড়ংয়ে আমরা পিতলের অনেক জিনিস দেখতে পাচ্ছি। এখানে ক্যান্ডেল একটা দানি দেখতে পাচ্ছি, এটাও পিতলের। এখানে আপনি ক্যান্ডেল রাখতে পারবেন, এখানে ক্যান্ডেল জ্বালানো যাবে। এখান থেকে ডোরটা খোলা যাবে সম্ভবত, এটা খোলার পরে ওখানে ক্যান্ডেলটা রাখা যাবে বা ভিতর দিয়ে রাখতে হবে। সেই সাথে এখানে পিতলের আমরা অ্যানিমালস, যেটা ওখানে জিরাফ আছে, হরিণ আছে, হরিণও আমরা দেখতে পাচ্ছি এই পাশে। সুন্দর সুন্দর নকশি কাঁথা, আড়ংয়ের সেই ঐতিহ্যবাহী নকশি কাঁথা, গ্রাম বাংলার হাতের কাজ, গ্রাম বাংলার হাতের কাজ, গ্রাম বাংলার দৃশ্যটাকে ফুটায় তোলা হয়েছে। নবান্নের উৎসব বা বিভিন্ন ধরনের যে দৃশ্য, বিভিন্ন সময় বিভিন্ন ঋতু, 6 ঋতুর দেশ বাংলাদেশ। তো এই পুরো বিষয়টাকে এই চাদরে ফুটিয়ে তোলা হয়েছে। আর আড়ং আসলে এই বিষয়টাকে প্রচার প্রসারের দায়িত্বে আড়ং যুগ যুগ ধরে এই কাজটা করে আসছে আড়ং।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরের যেই কার্পেটগুলা অনেক সুন্দর সুন্দর কার্পেট। অনেক সুন্দর কার্পেট আমরা একটা দেখলাম এই জায়গায়। এটার মূল্য দেখতে পাচ্ছি আমরা ৩,৪১৯ টাকা, প্লাস ভ্যাট ইনক্লুড হবে এখানে। ঘরে রাখার জন্য খুবই সুন্দর এটা, হোম ডেকোর। এখানে সব মিরর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর মিরর। হ্যাঁ, সব ছোট ছোট শো পিস রাখা আছে ঘর সাজানোর জন্য, সুন্দর সুন্দর জিনিস। এটা মাটির, তার মধ্যে অবশ্য কাগজ বা বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে ফুলগুলো বানানো। এটা এটা একটু শোলা বা এটা একটু মেটাল টাইপের বা প্লাস্টিক টাইপের আছে, শোলার ব্যবহারও আছে এখানে। অনেক সুন্দর সুন্দর এখানে আমরা ইয়েতে ফুলদানি দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগই এটা শোলা, এই জিনিসটা শোলা, এটাও শোলা, গোল্ডেন কালার করা বা অরিজিনাল মানে অরেঞ্জ কালার করা, ইয়েলো কালার করা। এটা ক্যান্ডেল, ওটার সেলস কাউন্টার, যেটা গ্রাউন্ড ফ্লোরের সেলস কাউন্টার।